দেখলাম যে পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় একটি রাবার বাগানে ফায়ার ইনসিডেন্ট হয়েছে, তো ঘটনাটি জানতে চাইবো কী হয়েছিল। ঘটনা তো আমার কাছে এখানে টেপিং করে দুজন ছেলে আমার কাছে ফোন করেছে। ওরা টেপিং করে আমাকে ফোন করে বললো যে আগুন লেগেছে। আমি বললাম যে দেখো তোমরা যদি পারো অল্প করে, যদি অল্প আগুন থাকে তাহলে নিবাও। তার মধ্যে তারা ফোন করে বললো যে না আগুন তো না, আগুন অনেক বড় আগুন ছড়াচ্ছে। তো আমি ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করে বললাম, তারপর সেই অনুযায়ী তো ওরা আসলো। এসে তো ওরা এখনও আগুন নিভিয়েছে আগুন তো কিছু জায়গায় এখনও জ্বলছে। তো তো এই আর কি, গাছে টাছে কিছু লেগেছে আগুন এখানে। এটা তো আশেপাশের এগুলো দুষ্টামি করে বাচ্চারা, আমরা যতটুকু বুঝি যে বাচ্চারাই লাগায় বা, কিন্তু এগুলো এখানে যে গার্জিয়ানদের ওদেরকে শাসন করা দরকার, আরও করে ওইটা দরকার, চোখে রাখা দরকার যে এটা যেন এরকম না ধরায় আগুন। তো আর ফায়ার ব্রিগেডেরও সিস্টেম, আমার কোনো সিস্টেমটা জানা নেই। ওরা এসে দেখি ওরা জল ব্যবহার করে সব করে মানে পাড়ি মেরে মেরে আগুন নিভাচ্ছে। আগুন তো মোটামুটি নিভে গেছে, কিন্তু আমার মনে হয় তো জল ব্যবহার করলে মানে আরও তাড়াতাড়ি হতো বা ভালো হতো। আর কোঅর্ডিনেশনের মধ্যে অভাব আছে। একজন কাছে একজনের মোবাইল নাম্বার নেই বা কল করার কেউ নেই, গিয়ে কল করতে হয়। তো রাবার বাগান তো অনেক বড় জায়গা, এর মধ্যে তো সেইবার এরকম আরও কোঅর্ডিনেশন দরকার আছে। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হবে? ক্ষয়ক্ষতি তো এরকম তো গাছের এগুলো তো হিসাব করা মুশকিল। তো গাছের হিসাব, হ্যাঁ, তো দুটো গাছের যে ক্ষতি হয় এগুলো তো, হ্যাঁ, খুব এখন গাছের পাতা বেরোনোর সময় এগুলো গাছের, আর একটা গাছ তো ভালো মানে ভিতর পর্যন্ত জ্বলে গেছে। তো এগুলো ক্ষয়ক্ষতি তো হয়েছে, কেন কি এখন তো এগুলো গাছের ক্ষতি, গাছের তো এগুলোর প্রোডাকশানের ক্ষতি হবে, এগুলোর থেকে ওইটা কষ্ট বের করার কী হবে। আচ্ছা, আপনার পরিচয়টা? আমার রুদ্রদীপ ভট্টাচার্য, আমাদের ফ্যামিলির বাগান। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। গাড়ি আমি গাড়ির ডিউটি করি, আমি গাড়ি স্টার্ট আমি অপারেটিং করবো গাড়ি, তারা গিয়া ইয়ে করবো, তারা তো আইসি দিন, তারা ঠিক আরও বেশি লাগিয়ে দিচ্ছে।